আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। এই তো আপনাদের সবার মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হলাম। তো তেমন কিছু না, খুব সাধারণ সিম্পল একটা ভিডিও। এই তো ভুনা খিচুড়ি এবং গরুর মাংস রান্নার ভিডিও। আসলে এগুলা তেমন একটা টিপস না বা রেসিপিও না, এই ছোটোখাটো একটা সিম্পল ভিডিও আপনাদের সবার মাধ্যমে শেয়ার করলাম। আসলে আমার চ্যানেলটা খুবই নতুন এবং আমি তেমন একটা পারদর্শীও না, আমি কিছুই ভালো করে জানি না। সো আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন, লাইক এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা। আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন। যদিও ভালো লাগার মতো তেমন কিছুই নাই, খুব বেশি কিছু আমি আপলোড করি না, তারপরেই তো সাধারণ একটা ভিডিও আপলোড করবো আজকে। সো আমি জানি না কেমন লাগে আপনাদের। যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে বেশি বেশি সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আসলে এখন ডিজিটাল যুগ, সব কিছুই ক্ষুদ্র এবং ছোট, আমরা খুব তাড়াতাড়ি সহজে যেটা দেখতে পারি সেইটাই দেখার চেষ্টা করি। আসলে ভিডিও খুব বেশি লং করলে আপনাদেরও দেখতে ভালো লাগে না, আমারও এত ভয়েস বার দিতে ভালো লাগবে না। তো খুব ছোট্টভাবে চেষ্টা করলাম ভিডিওটা শেয়ার করার, তারপরেও অনেক হয়ে গেছে বড়। তো এখানে গরুর মাংস আলু দিয়ে রান্না করছিলাম। আসলে বাসায় মেহমান আসছিল, তো ভাবছিলাম যে একটু ভুনা খিচুড়ি সাথে একটু গরুর মাংস রান্না করব। সেই তো আলু দিয়ে দিলাম। আমি আবার মাংসের মধ্যে একটু টমেটো দিই, কালারটা সুন্দর হয় মাংসের। সো দেখতে কিন্তু তেমন একটা খারাপ লাগতেছে না কালারটা। টমেটোটা যখন একদম মিক্সড হয়ে যায় গলা, তখন কিন্তু দেখতে কালারটা অনেক সুন্দর হয়। আর আমার ভিডিও আসলে তেমন খুব বড় ভিডিও আমি আপলোড করার সময় পাবো না বা পাইও না। এই তো এখানে ভুনা খিচুড়ির জন্য সব কিছু মশলা দিয়ে পানি দিয়ে বসাই দিলাম। এই তো রান্না হতে থাকছে। আমি একটু পর পর একটা এই পাশে রান্না করতেছি, আরেকটা ওই পাশে। তো ওইটা একটু নেড়ে দিয়ে আবার এটার মধ্যে একটু নেড়ে দিচ্ছি। সো দুইটাই কন্টিনিউ করছি, তো তাই মিল রাখতে পারছি না। সো এখানেই তো দেখতে পাচ্ছেন গরুর মাংস হচ্ছে, আর একটু কিছুক্ষণ সময় হলে হয়ে যাবে। তো ভিউয়ার্স, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।